সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগের সেকেন্ড পার্ট শুরু করলাম। আমরা কিন্তু চলে এসেছি আমাদের ক্যাম্পে, যেটা হলো আকাশ নীল বিচ ক্যাম্প। দেখতেই পাচ্ছ রিসর্টটা খুবই সুন্দর। তো চলো তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্যাম্পগুলো করা আছে, টেন্টগুলো করা আছে। আর টেন্টের ওপারেই কিন্তু সমুদ্র। এখানে অনেকগুলো টেন্ট আছে। এদিকটা হলো রান্নাঘর আর খাবার জায়গা। এছাড়াও বাইরে তো অপশান আছেই, তোমরা চাইলে বাইরেও খেতে পারো, ভেতরেও খেতে পারো। সকালবেলাটা যতটা সুন্দর লাগছে, রাত্রিবেলাটা এর থেকেও বেশি সুন্দর লাগে, কারণ তখন চারিদিকে আলো জ্বলে। আর এই যে আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি ভিডিওটা করছি বলে সরে গেল। তো চলো আগে ড্রাফটটা নিয়ে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি। দাঁড়া জল আছে তো দেখি, এটা জল পড়ছে অলরেডি, এমনভাবে ফাটিয়েছে ফেলে গেছে। খাও খাও। তোমরা এই ক্যাম্পে কীভাবে আসবে যদি জানতে চাও, তাহলে আমার ফার্স্ট পার্টটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। যারা এখনও দেখোনি তারা আমার ফেসবুকে বা ইউটিউবে গিয়ে ইউটিউব চ্যানেল রিলস কুইন পারো, সেখানে গিয়েও কিন্তু তোমরা দেখতে পারো। টেন্টের জন্য এখানে 3টে কমন বাথরুম আছে। বাথরুমগুলো বেশ পরিষ্কারই কিন্তু ছোট। আর এখানে কিন্তু 6টা রুম আছে, 6টা রুমের সাথেই টয়লেট আছে। বাইরেটা এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো না, সত্যি খুবই সুন্দর লাগছে। এবং আমার সবথেকে যেটা পছন্দ সেটা হলো দোলনা, সেটাও কিন্তু এখানে আছে। চলো দেখাই তোমাদেরকে। এর আগে তোমাদেরকে রুমের ভেতরটা ঘুরিয়ে দেখাই। কিন্তু সিঙ্গেল বেড ডবল বেড দুটোই আছে। এখানকার রুমগুলোর রেঞ্জ হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা। আর টেন্ট যদি তোমরা নিতে চাও সেটা হচ্ছে 900 টাকা। আর পুরোটাই কিন্তু খাবারের প্যাকেজের মধ্যেই, মানে হচ্ছে তোমরা 4 বেলা খাবারও তার মধ্যে পাবে, যেমন সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার, আর পরের দিনে যখন তোমরা হোটেল ছেড়ে দিচ্ছ তখনের ব্রেকফাস্ট অবধি তোমরা পাবে। এবার তোমরা যদি এক্সট্রা কিছু খেতে চাও তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। আর হ্যাঁ, সন্ধেবেলার বারবিকিউ কিন্তু ভুলো না, সেটা কিন্তু এখানকার সবথেকে বেস্ট খাবার। এই রিসোর্টের মধ্যে ফটো তোলার কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েই দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতন ফটো তুলতে পারো, আর যখনই মন চাইবে এইরকম সমুদ্রের ধারে এসে বসে থাকতে পারো। আমার তো সমুদ্রের ধারে এসে মনটা যেন কোথায় হারিয়ে গেল, পুরো মনটা পুরো সমুদ্র সমুদ্র হয়ে গেল। আর মনে হচ্ছে কখন যে রিলসগুলো বানাবো সেটাই মনের মধ্যে চলছে এখন। তোমাদের নিচ থেকে টেন্টগুলো দেখিয়েছি, এবারে উপর থেকে টেন্টগুলো দেখাচ্ছি। আর টেন্টের ভেতরটাও দেখিয়ে দিই। টেন্টের ভেতরে মোটামুটি 3 জন শোয়ার মতন এনাফ জায়গা আছে, তবে 2 জন কিন্তু সব থেকে ভালো, 3 জন হলে একটু চাপাচাপি হবে। আর ভেতরে তোমাদের একটা বোর্ড দিয়ে দেবে, যেটার সাহায্যে তোমরা ফোন চার্জিং করতে পারো বা অন্য কিছুও করতে পারো। আর এখানে কিন্তু বালিশ কম্বল সব কিছুই অ্যাভেলেবেল। নতুন কিছু ট্রাই করার মজাটাই কিন্তু অন্যরকম। এর আগে আমি কোনোদিনও টেন্টে থাকিনি, প্রথমবার টেন্টে থাকবো, তাই মজাটা কিন্তু অনেক বেশি বেড়ে গেল। মশা নেই একদম, সমুদ্রের ধারে তো মশার চিন্তা একদম করবে না, মশা নেই। এইভাবে আমার মতন টেন্টের ভিতরে শুয়ে শুয়েই কিন্তু ব্রিজের মজা নিতে পারবে। আর সমুদ্রের কি আওয়াজ, আর তার সাথে ফুরফুরে হাওয়া। চলো এবার একটু সমুদ্র থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি। দীঘা যেমন সমুদ্রের ঢেউটা অনেক বেশি থাকে, এখানে কিন্তু সমুদ্রের ঢেউটা কম, তবে সমুদ্রের মজা কিন্তু তোমরা পাবেই। আর বিচটা দেখছো পুরো ফাঁকা, কোনো কেউ নেই। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন ভিডিও বানাও, ফটো তোলো, কোনো লোক কিন্তু আসবে না, যাবেও না। একটু ফ্রেশ হয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। আমরা এখানে 10:30টার মধ্যেই সকালে ঢুকে পড়েছিলাম, আর এখন বাজে 11:15 প্রায়। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে কিন্তু নেমে যাব সমুদ্রের ধারে। নেব না, ঠান্ডা লাগলে নেব না, মানে স্নান করে চলো, উপরে চলো। এদের তো গরম জলের ব্যবস্থা নেই। না, তুলেছি। ব্রেকফাস্ট করে নিয়ে একটু রেস্ট নিয়েই চলে এলাম সমুদ্র সৈকতে।
সমুদ্রের জলটা খুবই ছিল ঠান্ডা। আর একটা কথা ভেবেই খারাপ লাগছে যে আজকে আমরা এখানে আছি, কালকে আবার চলে যেতে হবে। এত সুন্দর জায়গা ছেড়ে কি আর চলে যেতে ইচ্ছা করে বলো, তোমরাই বলো। মৌসুমী আইল্যান্ড এমন একটা জায়গা যেখানে গ্রুপে গেলেও একরকম মজা, এবং তোমরা যদি 2জন বা 3জন যাও তাহলেও কিন্তু আর এক রকম মজা। আমরা তো খুবই মজা করছি সমুদ্রের জল নিয়ে খেলতে খেলতে, কীভাবে সময়ও কেটে গেল। চলো এবার ফ্রেশ হয়ে নিয়ে খাবার টেবিলে বসে পড়ি, পেট পুজোটাও তো খুবই দরকার। সমুদ্র ধারে ঘুরতে আসা মানে মাছ তো খেতেই হবে। তো আজকে কিন্তু আমরা 3 রকমের মাছ নিয়ে নিয়েছি। এখন যেহেতু ইলিশ মাছের সিজন নয়, তাই ইলিশ মাছটা আমরা পাইনি। বাকি কিন্তু 3 রকমের মাছ আমরা নিয়ে নিয়েছি। এটা কিন্তু প্যাকেজের মধ্যেই ছিল। আর হ্যাঁ, তোমরা যদি এক্সট্রা কিছু খেতে চাও তার জন্য এক্সট্রা পে তোমাদেরকে করতে হবে। আজকের আমাদের লাঞ্চের মেনুতে কী কী ছিল চলো তোমাদের বলে দিই। আগে চলো মাছ দিয়ে শুরু করা যাক, বাঙালি প্রেমী বলে কথা। তো এটা হচ্ছে কাতলা কালিয়া, পাবদা মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তার সাথে হচ্ছে ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, স্যালাড আর মিক্স সবজি। আমার তো মিক্স সবজিটা দারুণ লেগেছিল। বনা কেমন হয়েছে রান্না? ভালো। খুবই সুন্দর হয়েছে রান্না। তোমার কেমন লেগেছে? সব কটা রান্নাই খুবই ভালো। এই যে চিংড়ি মাছটা অনেক বড় ছিল, প্রচুর বড়। ওই তো অনেক- তখন আমরা যখন বেরোচ্ছিলাম অনেক হোটেলে দেখেছি ছোটো ছোটো চিংড়ি মাছের সাইজগুলো, কিন্তু অনেকটাই বড় সাইজটা। খুব ভালো হয়েছে, টেস্টি প্রত্যেকটা রান্নাই। পাবদা মাছটাও ভালোই বড় দিয়েছে। তাহলে পাবদাই বলে তো, আমি আবার মাছ চিনি না। দুপুরের লাঞ্চটা তো জমে গেছি। সন্ধ্যাবেলায় বিকালের স্ন্যাক্স, তার সাথে হচ্ছে বারবিকিউ, তো সেটাও খুবই দারুণ ব্যাপার একটা। তো চলো সন্ধ্যাবেলায় আবার দেখা হবে। ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পার্ট 3-তে।